أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال تعالى في شان حبيبه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। অগণিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত আদর করে ভালোবেসে পৃথিবীর সবচাইতে সম্মানিত স্থানে সবচাইতে দামি জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নেতা করে পাঠিয়েছেন। সংক্ষেপে তার উপরে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরাতুল ফাতিহা থেকে আলোচনা করতেছিলাম। গত জুমায় আর রহমানির রহিম সম্পর্কে অনেক কথা বলছিলাম। আজকে বলবো মালিকি ইয়াউমিদ্দিন। এর ভিতরে কি আছে? আমরা সূরা ফাতিহা প্রতিদিন যে ব্যক্তি নামাজ পড়ে কমপক্ষে 32 বার তাকে পড়া লাগে অথবা শোনা লাগে, কিন্তু এর ভিতরে কি আছে আজ পর্যন্ত জানলাম না ভালোভাবে। যাই হোক, মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। এই মালিক ইয়াউমিদ্দিন এর ভিতরে কি আছে আজকে চেষ্টা করব এর ভিতরে কি আছে তাই খুঁজে খুঁজে বের করার, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন যিনি, যার প্রশংসা আমরা করি, যিনি সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, যিনি রহমান এবং রহিম। আর তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কিয়ামত দিবসের একমাত্র মালিক। কিয়ামত দিবসের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সমস্ত কিছুই তার ইচ্ছা মতোই হবে। কথা কি ক্লিয়ার? সমস্ত কিছু আল্লাহ পাকের ইচ্ছা মতো হবে। আর মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে হচ্ছে, মালিক তো আমরা বুঝি অধিপতি, মহাজন, জমিদার, এই ধরনের অর্থ হয় মালিকের। এই জায়গায় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন মালিক মানে আমি মালিক, ইয়াউমিদ্দিন সেই দিনের মালিক, যেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, এই দিনটার মালিক আমি আল্লাহ পাক। এখন উনি কি শুধু ওই দিনের মালিক না সব জায়গার মালিক? কিন্তু উনি খাস করে কিয়ামত দিনের কথা বলেছেন, কারণ এই জায়গায় দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া। সারাদিন একজন কিষাণ বলি আমরা, সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় তারে মজুরি দেওয়া হয় কিনা? এই মজুরি দেওয়াটার নাম হচ্ছে প্রতিদান। কষ্টের বিনিময়ে তার যে প্রতিদান দেওয়া হয়, এইটা হচ্ছে দিন। মালিক ইয়াউমিদ্দিন, দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। এই জায়গায় আল্লাহ পাক আমরা এই যে দুনিয়ায় 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর যে যতটুকু হায়াত পাচ্ছি, যতটুকু ভালো কাজ করতেছি, আল্লাহ পাক তার প্রতিদান দেবেন। এই জন্যই তিনি বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি প্রতিদান দিবসের একমাত্র মালিক, কিয়ামত দিবসের একমাত্র মালিক আমি আল্লাহ পাক। এখন এই মালিকি একটু জায়গা বলি, যদি আপনাদের সামনে বলা ঠিক হবে কিনা তারপরে বলতেছি। মালিকি আমরা খালি টান দিয়ে পড়ি, অর্থাৎ একটা আলিফ আছে, এই জায়গায় যদি মালিকি পড়া হয় তারপরেও কোনো ভুল হবে না, বরং অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস ওইটাকে সঠিক বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন। কারণ মালিক এই শব্দটা পৃথিবীর যে কোনো মানুষের আগে বসতে পারে, যে কোনো একজন জমিদারের মালিক বলা যায় মালিক, কিন্তু মালিকি এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে মুফাসসিরগণ বলেছেন
মালিক ইয়াউমিদ্দিন এইটা পড়া আরো যুক্তিযুক্ত, কারণ এটার দ্বারা আল্লাহর প্রতি আরো বিনয়ী প্রকাশ পায় বেশি। যাক, আমাদের সমাজে এটা প্রচলিত আছে, আমরা এটাই করি। এটা যদি কেউ করে, কেউ যদি মালিক ইয়াউমিদ্দিন পড়ে, আপনারা ভুল বলতে যাবেন না, তার ওইটা শুদ্ধ আছে। এগুলো জানার দরকার। জানার ক্ষেত্রে বললাম, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলতেছেন আমি কিয়ামত দিবসের মালিক। ওই দিন আমার ইচ্ছার বাইরে কেউ কোনো কথাও বলতে পারবে না, তাই কি না? কিন্তু আমরা অনেকেই আছি, মনে করি যে কিয়ামতের দিন আমার ছেলে একটা হাফেজ বানাইছি, 10 জন নিয়ে জান্নাতে চলে যাবে, আমি যা করি করি। ছেলে হাফেজ বানাই ফেলাইছি, একটা আলেম বানাইছি, আমি যা করি করি, ছেলে তো কিয়ামতের দিন আমারে না নিয়ে যাবে না। এই যে একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে। আপনি পীরের মুরিদ হয়েছেন, মনে করেন যে আমার পীর আমারে নিয়ে জান্নাতে যাবে, এই ধারণা যদি করেন, তাদের জন্য বলতেছি। অনেকে মনে করেন যে আমার নেতা আমারে নিয়ে জান্নাতে যাবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলতেছেন একটু আসেন। অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, সেই বিচারের দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন সবকিছুর বিচার ফয়সালা করা হবে। ওই দিন নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষ কোনো প্রাণী কোনো প্রাণীর উপকার করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কারোর কাছ থেকে কোনো রকম সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং কোনো বিনিময় সেই দিন গ্রহণ করা হবে না। দুনিয়ায় আমরা দেখি কোনো একটা বিচার ফয়সালা, যার ক্ষমতা আছে, টাকা আছে, সে বিচারটা তার দিকে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন কারোর কাছ থেকে কোনো ঘুষ কোনো বিনিময় নিয়ে বিচারটা তার পক্ষে করা হবে না। কিয়ামতের দিন কোনো মানুষের পক্ষে বিপক্ষে বিচার করা হবে না। বিচারটা আল্লাহ পাক ন্যায় বিচার করবেন, কারোর কাছ থেকে কোনো রকম সুপারিশ গ্রহণ করবেন না, এবং কোনো রকম বিনিময় দেওয়া যাবে না, কোনো বিনিময় দেওয়া হবে না। এমনকি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ বলতেছেন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। আরেকটা একই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আয়াতটা বললাম, এটা হচ্ছে সূরা বাকারার 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআ ওয়া লা হুম ইউনসারুন। সূরা বাকারা 123 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনটাকে ভয় করো, যে দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কারোর কাছ থেকে কোনো রকম বিনিময় গ্রহণ করা হবে না, এবং কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কোনোভাবে কোনো রকম সাহায্য পাবে না। তাহলে সেই কিয়ামতের দিনটাকে ভয় করে, যে দিন কারোর কাছ থেকে কোনো বিনিময় কোনো ঘুষ কোনো উপঢৌকন নেওয়া হবে না, এবং কেউ কারোর জন্য সুপারিশও করতে পারবে না। তাহলে আপনি আমি যে ভরসায় বসেছিলাম যে আমার নেতা আমার জন্য সুপারিশ করবে, আমার পীর আমার জন্য সুপারিশ করবে, ছেলে একটা হাফেজ বানাইছি, একটা আলেম বানাইছি, আমার ছেলে আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক সূরা বাকারার 148 নম্বর এবং 123 নম্বর আয়াতে বলতেছেন, ওই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। আরেকটা আয়াত আমরা সব সময় পড়ি, যে এটা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কার সাহস আছে যে আমার সামনে কথা বলবে? আল্লাহ পাক বলতেছেন, কার সাহস আছে যে আমার সামনে সেদিন কথা বলবে? আছে কারো সাহস? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআ, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আমি কোনো মানুষের কাছ থেকে কোনো রকম সুপারিশ গ্রহণ করব না। আল্লাহ বলতেছেন সূরা তাহার 109 নম্বর আয়াতে, আমি কিয়ামতের দিন কারোর কাছ থেকে কোনো সুপারিশ
গ্রহণ করব না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহুল কাওলা, কিন্তু দুই শ্রেণীর লোকদের কাছ থেকে আমি সুপারিশ গ্রহণ করব। এক নাম্বার হচ্ছে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাদেরকে আল্লাহ পাক অনুমতি দেবেন। আল্লাহ পাক যাকে অনুমতি দেবেন তার কাছ থেকে তিনি সুপারিশ গ্রহণ করবেন। ওয়া রাদিয়া লাহুল কাওলা, এবং আল্লাহ পাক যার উপরে খুশি থাকবেন, যার উপরে খুশি থাকবেন আর যাকে অনুমতি দিবেন তার কাছ থেকে তিনি সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক অনুমতি দিবেন, আল্লাহ নবী সুপারিশ করতে পারবে, কিন্তু আল্লাহ নবীর দেখানো পথ অনুযায়ী আমাদের তো চলা লাগবে। আপনি আল্লাহ নবী যেভাবে বলেছেন তার বিরোধিতা করলেন, আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে? করবে না। ওয়া রাদিয়া লাহুল কাওলা, এবং যার কথা শুনতে আল্লাহ পছন্দ করবেন তাকে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিবেন। তাহলে আমি যে নেতার কর্মী, সেই নেতার কথা যে আল্লাহ পছন্দ করেন অথবা তার উপরে যে আল্লাহ খুশি আছেন, এইটা আপনি আমি গ্যারান্টি দিতে পারবো? দিতে পারবো যে আমি যে নেতার কর্মী সেই নেতার উপরে আল্লাহ খুশি আছে বা ওই নেতারে কিয়ামতের দিন আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দেবেন, এই কথা কোন নেতার সম্পর্কে আপনি বলতে পারবেন? পারবেন না। কোন পীরের সম্পর্কে পারবেন? আব্দুল কাদের জিলানীর অবস্থা কি হবে আব্দুল কাদের জিলানী জানে না, আর অন্যদের কথা তো বাদই দিয়ে রাখলাম। তাহলে ওই দিন আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কোনো কাজ হবে না। কিয়ামতের ওই কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনটা হবে এই আমরা যে দিন অতিবাহিত করি এইরকম 50,000 দিনের সমান। কিয়ামতের দিন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে। সমস্ত হাসরবাসী মিলে তারা একটা সিদ্ধান্ত নিবে যে চলেন আমরা সবাই মিলে আমাদের যে আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তার কাছে আমরা যাই। সমস্ত হাসরবাসী মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া আবুল বাশার, হে আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন যে তিনি আমাদেরকে জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের হিসাবটা যেন একটু দ্রুত করেন, কারণ এই কঠিন তাপের ভিতরে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারতেছি না। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দেন তাহলে তিনি দিতে পারেন, আর যদি তিনি জাহান্নাম দেন তাহলে তো আর করার কিছুই নেই। কিন্তু আপনার কাছে আমাদের দাবি হচ্ছে আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু সুপারিশ করেন যে তিনি যেন আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, আজকে আমি তোমাদের জন্য কোনো রকম সুপারিশ আল্লাহর কাছে করতে পারবো না। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত হাসরবাসী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। সমস্ত হাসরবাসীরা নূহ আলাইহিস সালামকে বলবেন, হে আল্লাহর নবী, আপনি তো প্রথম রাসূল, আপনি তো শরীয়তের প্রথম রাসূল ছিলেন, আল্লাহ পাক আপনাকে প্রথম রাসূল বানিয়েছেন, আপনি একটু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করেন তিনি যেন আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, হে হাসরবাসী, আজকে আমি তোমাদের জন্য কোন রকম সুপারিশ আল্লাহর কাছে করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। এইভাবে প্রত্যেক নবী রাসূল এইভাবে একজন আরেকজনের কাছে পাঠাতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দেবেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমিও তোমাদের জন্য কোনো রকম সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আজকে যদি তিনি ইচ্ছা করেন তাহলে তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। সমস্ত হাসরবাসী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, কে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেন তাহলে তিনি দেবেন, আর যদি আমাদেরকে জাহান্নাম দিতে চান তাহলে তো কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, কিন্তু আপনার কাছে আমাদের দাবি হচ্ছে আজকের হিসাবটা যেন আল্লাহ পাক একটু দ্রুত করে দেন। আল্লাহর নবী বলবেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা আমার কাছে এসেছো, আজকে এই দায়িত্ব বা এই সুযোগ, এই অফার আল্লাহ পাক শুধু আমাকে দিয়েছেন, কারণ আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে এক একটা খাস দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা সে করা মাত্রই আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু আমি সেই দোয়াটা করিলাম না, আমি দুনিয়ায় সেই দোয়াটা করিনি, আজকে আমি তোমাদের জন্য সেই দোয়াটা করব। মুফাসসিরগণ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আল্লাহর তাসবিহ তাহলিল করেছে, আল্লাহর নবী এক সিজদায় তার থেকে বেশি তাসবিহ তাহলিল করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব মাথা উঠান, আজকে আমি আপনাকে সুপারিশ করার অনুমতি দিলাম।
আল্লাহ নবী সুপারিশ করার জন্য এত তাসবিহ তাহলিল তার করা লাগতেছে, এরপরে আল্লাহ পাক তাকে সুপারিশের অনুমতি দিবেন। তিনি সুপারিশ করবেন, সবার জন্য করবেন? সবার জন্য করবেন না। কিছু কিছু মানুষ আসবে, সূরা কাউসারের তাফসিরে পেয়ে যাবেন, কিছু কিছু মানুষ আসবে, আসার পরে আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করতে যাবেন, হাউজে কাউসার তাদেরকে দিতে যাবেন, তাদের সামনে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন যে রব্বুল আলামিন এরাও তো আমার উম্মত। আল্লাহ পাক বলবেন যে হাবিব এরা আপনার উম্মত ছিল, কিন্তু আপনি চলে আসার পরে এরা আপনার দেখানো পথ বাদ দিয়ে আপনি যা করেননি তাই করছে। আপনি ইবাদত শিখিয়েছেন একরকম, এরা করেছে আরেক রকম, এরা করেছে আরেক রকম। এই জন্য আজকে ওদের জন্য কোনো সুপারিশ, ওদের জন্য কোনো পানি আপনার দেওয়া যাবে না। তাহলে আল্লাহ নবী সবার জন্য সুপারিশ করবেন না। তাহলে আল্লাহ নবীর যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য মানুষের কথা তো বাদ দিলাম, তাহলে আপনি যেই নেতার কর্মী, যেই পীরের মুরিদ, যেই আলেমের বাবা, আপনি বসে আছেন যে আমি সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাব, নিজে আকাম কুকাম যাই করি না কেন, কিয়ামতের দিন অত সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। কিয়ামতের দিন আমি যাদের উপরে খুশি থাকব, যাদেরকে অনুমতি দেব, একমাত্র তারাই সুপারিশ করতে পারবে। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আপনার যে পীর, তার উপরে আল্লাহ খুশি আছে কিনা, তাকে আল্লাহ অনুমতি দেবেন কিনা। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি, এই যে কোরআন, এই কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দিবেন। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহ নবী বলেন এই কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দিবেন। কোরআন যদি কোনো মানুষের পক্ষে সুপারিশ করে, আল্লাহ পাক তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাকে জান্নাতে দেবেন। আর যদি কোরআন কারোর বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ পাক তার কাছ থেকেও কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাকে জাহান্নামে দেবেন। তাহলে আসেন, নেতা খেতা পীর মুরিদ সবকিছু বাদ দিয়ে কোরআনের জীবনে জীবনটাকে রঙিন করি, তাহলে আশা করা যায় আপনি কিয়ামতের দিন ক্ষমা পেতে পারেন। তাই ছাড়া ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নেই। তাহলে আমাদের সুযোগে থাকলে হবে না যে আমি আমার দুই পীরের মুরিদ হয়েছি। অনেকে আছে দুই পীরের মুরিদ, চিন্তা করে যে দুই পীরের দুই হাত পা ধরে জান্নাতে ফিয়ে মারবে, আমি জান্নাতে চলে যাব। অত সস্তা হবে না। আর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন, যেই দিন রূহ অর্থাৎ সমস্ত আত্মা, সমস্ত প্রাণী এবং ফেরেশতারা একই কাতারে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। সেদিন রহমানের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো ফেরেশতা কোনো কিছু, কোনো কথা বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা। শুধু আল্লাহ পাক যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করার অনুমতি পাবে, কথা বলার অনুমতি পাবে, এবং তারা সত্য কথাগুলো বলবে। তারা কি বলবে? যারা অনুমতি পাবে তারা সত্য কথাই বলবে, তারা কোনো স্বজনপ্রীতি তখন করবে না। এই কঠিন দিনে অনেক নেতা বলবে যে রব্বুল আলামিন দুনিয়ায় আমি নেতা ছিলাম না, অনেক পীর বলবে রব্বুল আলামিন দুনিয়ায় আমি পীর ছিলাম না। তাহলে আপনার অবস্থা কি হবে? এজন্য আমি বলি যে যদি কোনো পীর বলে যে আমি কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবো বা আমার বাপ দাদা সুপারিশ করবে, তাহলে নিশ্চিত ভাইবে নেবেন ও হচ্ছে ভণ্ড আর আপনি হচ্ছেন বলদ। এই জন্যে কোনো পীর, কোনো মুরিদ, তারপরে কোনো নেতা, কোনো এমপি মন্ত্রী কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, কোনো সুপারিশ করার সাহস পাবে না। অসংখ্য আয়াত দিয়ে আমি বললাম, আরো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুন। সেদিন প্রত্যেকের আমল, প্রত্যেকের সবকিছুই প্রকাশ পেয়ে যাবে, সবকিছু খোলামেলা হয়ে যাবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কারোর কোনো কিছু আল্লাহর কাছে ঢাকা থাকবে না, গোপন থাকবে না, সবকিছু প্রকাশ পেয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম। সেদিন আল্লাহ পাক বলবেন আজকের রাজত্ব কার, আজকের মালিককে। সমস্ত সৃষ্টি বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের একমাত্র মালিক হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। আজকের সবকিছু তার ইচ্ছা মতোই হবে, সবকিছু
আল্লাহর ইচ্ছা মতো হবে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হবে না। আল্লাহর নবী সুপারিশ করবেন তাদের জন্য, আল্লাহ পাক যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তাদের জন্য, তার বাইরে আল্লাহ নবী সবার জন্য সুপারিশ করবেন না। এই আকীদা ক্লিয়ার করেন যে যদি কোরআন মাফিক জীবন না গড়তে পারি, সহিহ হাদিস অনুযায়ী না চলতে পারি, তাহলে আমার ওই কিয়ামতের দিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না। তাহলে পীর মুরিদ তো দূরেই থাকলো, নেতারা তো দূরেই থাকলো, বাবা মা ভাই বোন তারাই কোনো উপকারে আসবে না। সূরা আবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এই ইয়াফিরুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এই ইয়াফিরুন মানে এমন ভাবে দৌড় দেওয়া, এক পর্যায়ে কাপড় আছে না গেছে এই দিক খেয়াল থাকে না, কাপড় আছে না গেছে এই দিক খেয়াল থাকে না, এরকম দৌড় মানুষ কখন দেয় বুঝতেছেন? যখন আপনার সামনে যদি একটা বাঘ দেখেন, আপনি বিশাল বড় বাঘ, 15 ফুট একটা বাঘ যদি দেখেন, আপনার কাপড় আছে না গেছে খেয়াল থাকবে না, শুধু দৌড় মারবেন কেমন এই চিন্তা আপনি করবেন, তাই কি না? আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন আমি পরিস্থিতিটা এত ভয়াবহ করে দেব, সেদিন যখন কোনো ভাই তার আপন ভাইকে দেখবে এইভাবে দৌড় দিবে যে তার কাপড় আছে না নেই এদিক খেয়াল করার সময় পাবে না। আল্লাহ পাক দেখেন কত সুন্দর কোরআনের বচন ভঙ্গি, আমি অবাক হই। আল্লাহ পাক প্রথমে ভাইয়ের কথা দিলেন, কিন্তু অন্যান্য জায়গায় আগে দিয়েছেন মায়ের কথা, আর এই জায়গায় দিলেন ভাইয়ের কথা। কারণ কি? আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন পৃথিবীর কোনো ভাই যদি অপরাধ করে আর যদি নিজে দোষ করে এসেও মার খেয়ে ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে এসে বলে যে ভাই ওরা আমারে মারিছে, বড় ভাই কিন্তু দেখবে না যে দোষকার আর গুণকার, ও কিন্তু এই ভাইয়ের পক্ষ নিয়ে লাঠি ধরবে, তাই কিনা? তাই কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভাই তুমি অন্যায় আর ন্যায় তোমার দেখেনি, সেই ভাইও কিয়ামতের দিন যখন তোমাকে দেখবে তখন ওই ভাই তোমাকে দেখে এমন ভাবে পলায়ন করবে যে যেমন সে একটা বাঘ দেখছে, অথবা এর থেকে ভয়ঙ্কর কিছু, সে তোমাকে দেখলে এইভাবে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মাও এইভাবে পলায়ন করবে, তার বাবাও এইভাবে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, এবং তার বন্ধু বান্ধব, নেতা খেতা, পীর মুরিদ, তারপরে স্ত্রী যারাই আছে তারা এইভাবে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং ছেলে মেয়েরাও এইভাবে পলায়ন করবে। তাহলে পৃথিবীর সব থেকে আপন হচ্ছে বাবা মা, তাই কিনা? এর থেকে আপন আর কেউ আছে? এই বাবা মা যদি আপনাকে পরিচয় না দেয়, এইভাবে পলায়ন করে, তাহলে ওই দিন কিছু পীর এবং অধিকাংশ পীরই বলবে যে রব্বুল আলামিন দুনিয়ায় আমি পীর ছিলাম না, এর আমি চিনি না। কারণ বাবা মা যদি পরিচয় না দেয় তাহলে তারা দেবে না এটা 100-তে 100, তাই কিনা? এই জন্য আপনি যেই কাজগুলো করবেন অবশ্যই কোরআন হাদিস মাফিক করবেন আল্লাহকে খুশি করার জন্য, এবং সেই হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আপনি প্রতিটা কাজ করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে অন্তত কিয়ামতের দিন এইভাবে জিল্লতির সাথে অপমান করবেন না। দেখেন কিভাবে মানুষের উপকারে আসবে না, ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে কিছুদিন আগে করোনা গেছে, করোনার সময় অনেক বাবা মরে যাচ্ছে, ছেলে মরে যাচ্ছে, বাবা মা ধারে যাচ্ছেন, এটা জানেন আপনারা। এই কয়েকদিন আগের কথা, আন্দোলন যখন শুরু হয়েছে তখন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য যারা কমনে ফলান দিয়েছে কর্মীদের কথা একবার স্মরণ করেছে। বলেন যে একবার স্মরণ করেছে, ফোন করে কোনো ফাঁদি নেতারে বলিছে যে আমি ফলান দিচ্ছি, তুমিও তোমার মতন ফলান দাও? কারে বলিছে? দুনিয়ার সামান্য ছাত্র আন্দোলনের অবস্থা যদি এরকম হয়, তাহলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাক কহ্হার নাম ধারণ করবেন, সেই দিন পরিস্থিতি কেমন হবে? কোন নেতা কর্মীর পরিচয় দেবে না। এটা কি মানে বোঝা কঠিন না সহজ? এইটা বোঝা যে সহজ, এটা কি বুঝতে পারতেছেন? দুনিয়ার সামান্য ব্যাপারে যদি এই অবস্থা হয়, তাহলে কিয়ামতের দিন কি অবস্থা হবে একটু ইমাজিন করেন, একটু চিন্তা করেন যে কি অবস্থা হবে ওই দিন। এই জন্য আপনি অবশ্যই যে দলে যাবেন চিন্তা ভাবনা করে যাবেন যে আমার এই দল করে বা আমার এই নেতার পিছনে চলে, এই পীরের পিছনে চলে আমার লাভটা কি, দুনিয়ায় কি লাভ আছে, আখিরাতে কি লাভ আছে। যদি দেখেন যে দুনিয়ার যে আখিরাতে লাভটা বেশি, তাহলে আপনি ওইটাই যান। যদি দেখেন আখিরাতে কোনো লাভ নেই, দুনিয়ায় কিঞ্চিত লাভ আছে, তাহলে ওইটার পিছনে যাবেন না। কারণ দুনিয়ার জীবনের শেষ আছে, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নেই। এজন্য আপনাকে প্রতিটা পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন,
সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যে বলেছি মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন এই কিয়ামতের দিনটা কি? তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ পাক আবার বলতেছেন, নবী আপনি কি জানেন এই কিয়ামতের দিনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই কিয়ামতের দিনটা হচ্ছে সেই দিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। তাহলে কিয়ামতের দিনটা হচ্ছে সেই দিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, শুধুমাত্র আল্লাহর ইচ্ছা অনুযায়ী সবকিছু হবে। তাহলে আমাদের সবকিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত বড় একজন জলিলুল কদর নবী এবং রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিমকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তার বাবার জন্য সুপারিশ করবেন। একটু বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু কৌশলে সুপারিশ করতে যাবেন তার বাবার সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে পাশে নিয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আল্লাহ পাককে বলবেন যে রব্বুল আলামিন, এই হচ্ছে আমার বাবা, তুমি আমাকে বলেছো বা কোরআনে ঘোষণা দিয়েছো যে তুমি আমাকে অপমান করবে না, তুমি আমাকে অপমান করবে না। তাহলে আজকে আমার বাবা এই দেশে জাহান্নামে চলে যাবে আর আমি নবী মানুষ, তাহলে আজকে আমার অপমান করছে কিনা? তখন আল্লাহ পাকের দিক তাকিয়ে, সে আকাশের দিক তাকিয়ে বলবে, আল্লাহ পাক বলবেন যে ইব্রাহিম এবার তাকাও, তোমার পাশে তাকাও, মানে তোমার বাবা যে জায়গায় ছিল ওই জায়গায় তাকাও। ওই জায়গায় তাকিয়ে দেখো যে তার বাবা আর নেই, একটা শুকর হয়ে গেছে, তার বাবা আজও ফিরে গেছে, একটা শুকর হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইব্রাহিম এখন তো আর তোমার মান সম্মান যাওয়ার কোনো কারণ নেই, কারণ একটা শুকরের জন্যই কারণ মান সম্মান যায় না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার যদি এই অবস্থা হয়, তাহলে আমরা অনেকেই আছি যে নিজে আকাম পিকাম করতেছি, ছেলে একটা আলেম বানাইছি, হাফেজ বানাইছি, মনে করতেছি যে আমি যাই করি করি আমার ছেলে আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলের চেয়ে কম ছিল আল্লাহর কাছে? আপনার ছেলের চাই কি ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কম আল্লাহর কাছে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার বাবাকে নিয়ে জান্নাতে যেতে না পারেন, তাহলে আপনার ছেলে আপনাকে নিয়ে, আপনার নেতা আপনাকে নিয়ে, আপনার যারাই আপনি আপনার মুরব্বী, আপনি যারাই অনুসরণ করতেছেন সে আপনারা নিয়ে জান্নাতে যাবে। এইটা একটু হিসাব করে তারপরে তার অনুসরণ করবেন। যাই হোক, কথা আর দীর্ঘক্ষণ লম্বা করবো না। কথা আছে?